হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইন্ট্রোস্পেক্ট ইয়োর মাইন্ড। আগামী 3rd মার্চ থেকে ক্লাস 11 স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12 স্টুডেন্টদের এইচএস এক্সামিনেশন শুরু হতে চলেছে। এই পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে কিংবা তোমাদের প্রিপারেশনে কি কি ইনক্লুড করলে তোমাদের প্রিপারেশন আরও এনহ্যান্স হবে, মক টেস্ট প্রয়োজন হবে কিনা, সাজেশন পড়লেই হয়ে যাবে কিনা, সেই সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে আজকে আমার এই ভিডিও। প্রথমেই আসি ক্লাস 11 এবং 12 বোথ স্টুডেন্টসদের জন্য। দুজনের হাতেই কিন্তু মাত্র 30টা দিন বাকি। এই 30 দিনে তোমাদের কিন্তু নিজেদেরকে ফুল অন প্রিপেয়ার করে নিতে হবে। দুজনের ক্ষেত্রে আমাদের একটা কমন কোয়েশ্চেন আমরা শুনে থাকি জেনারেলি স্টুডেন্টদের থেকে, যে হয়তো তারা বারবার ভাবে যে কিভাবে পড়া শেষ করব। আরেকটা ভাবনা থাকে তাদের মধ্যে যে পড়া শেষ হলেও হয়তো আগের পড়াগুলো আমি ভুলে যাচ্ছি বা সব পড়া একসঙ্গে করে উঠতে পারছি না। তো এই প্রথমেই বলবো, দুজনেই বা দুটো ক্লাসের স্টুডেন্টদেরকেই বলবো যে একটা তোমরা রুটিন করে নাও। প্রথমে যেটা বানাবে, একটা রুটিন বানিয়ে নাও এই 30 দিনের জন্য। যে রুটিনটার মধ্যে তোমরা সকালবেলা থেকে রাত অবধি প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু পার্ট লিখে সেই রুটিনটাকে সুন্দর করে সাজাও। একটা বড় সাদা চার্ট পেপারে এইটা করার চেষ্টা করো এবং বাড়িতে যেখানে তুমি ঘুম থেকে উঠলেই রুটিনটা দেখতে পাবে সেরকম একটা জায়গায় রুটিনটাকে টাঙিয়ে দাও, যাতে ঘুম থেকে ওঠার পর তুমি ওই রুটিনটা দেখতে পাও এবং রুটিন ওয়াইজ কাজ করা শুরু করো। আমার মনে হয় এইভাবে যদি তোমরা এই 30 দিনের একটা প্ল্যান বানিয়ে নিতে পারো তাহলে ইট উইল বি বেটার ফর ইউ। এরপরে আসি ক্লাস 12 স্টুডেন্টদের জন্য। ক্লাস 12 স্টুডেন্টরা অতি অবশ্যই প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ সলভ। আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যত এমসিকিউ এবং এসএকিউ রয়েছে সলভ করা শুরু করে দাও। যদি এমসিকিউ গুলো করা হয়ে থাকে আর এসএকিউ গুলো যদি কোনো খাতায় তোমরা নোট ডাউন না করে থাকো, তাহলে আগে এসএকিউ গুলো ইয়ার ওয়াইজ নোট ডাউন করে নাও। এক্ষেত্রে তোমরা পড়াটাকে মুখস্থ করেও নোট ডাউন করতে পারো, আদারওয়াইজ তোমরা আগে নোট ডাউন করে পরে সেখান থেকে পড়াটা পড়তে পারো। তাহলে পরীক্ষার ঠিক আগের দিন কিন্তু এই প্রবলেমটা হবে না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা রয়েছে, সেটাকে কিন্তু তোমাকে খুঁজতে তখন হবে না। একটা খাতার মধ্যে থেকেই তুমি এসএকিউ গুলো পেয়ে যাচ্ছ। প্রথমে যেটা করবে, আগে প্রিভিয়াস ইয়ার গুলো কমপ্লিট করবে, তারপরে তোমরা টেস্ট পেপার সলভ করবে। নতুন যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারটা চেষ্টা করবে সলভ করে ফেলার, যতটা তাড়াতাড়ি সম্ভব সলভ করা যায় সলভ করবে। এছাড়াও টেস্ট পেপার সলভ হয়ে গেলে আমরা ব্রড কোয়েশ্চেনের দিকে আসি, সেখানেও আগে প্রিভিয়াস ইয়ার আমরা কমপ্লিট করব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বলতে 2015 থেকে আমরা 2024 অবধি করব। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট একটু ভুল করে থাকে, তারা মনে করে যে 2024, যেহেতু আমরা 2025-এ পরীক্ষা দিচ্ছি, হয়তো 24-এর কোয়েশ্চেন পেপারটা খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখন কিন্তু ট্রেন্ড একটু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে 2024-এর পেপারটাকেও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এরপর আসি ব্রড কোয়েশ্চেনে। ব্রড কোয়েশ্চেনেও তোমরা প্রিভিয়াস ইয়ার করবে, টেস্ট পেপার সলভ করবে, এরপর কিছু সাজেস্টিভ পড়া শুরু করবে। এবার ম্যাম সাজেস্টিভটা কি, এই প্রশ্নটা আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, হয়তো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো তুমি দেখেছো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে মুড ডিসঅর্ডারের কোয়েশ্চেন এসছে, এবার সেইটা থেকে মুড ডিসঅর্ডার এসছে, স্কিজোফ্রেনিয়া এসছে। তো এবার আমি একটা নিজে নিজে তোমরা সাজেশন করবে যে হয়তো মেবি অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আসার চান্সেস রয়েছে, ফোবিয়া আসার চান্সেস রয়েছে। তো এইভাবে এই ধরনের সাজেস্টিভ গুলো কিন্তু পড়ার চেষ্টা করবে। এছাড়াও তোমরা জানো যে আমাদের সাইকোলজি পেপারে একটা কোয়েশ্চেন আমাদেরকে লিখতেই হয়, সেটা লেখাটা বাধ্যতামূলক বা কম্পালসারি থাকে। সেইটা জেনারেলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার থেকে আসে। তাই সেইখানের কোনো প্রশ্নকেই কিন্তু অ্যাজ আ সাজেশন পড়তে যাবে না, মোটামুটি সব প্রশ্ন ওই চ্যাপ্টার দুটো থেকে পড়ার চেষ্টা করবে। তার কারণ কি ধরনের প্রশ্ন দেবে সেটা কিন্তু বলা খুব মুশকিল, তাই আগে থেকে যদি তুমি প্রিপেয়ার করে রাখো তাহলে আমার মনে হয় সেটা তোমার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। এবারে এইভাবে মোটামুটি তোমরা 30 দিনের একটা প্ল্যান সাজিয়ে পড়তে শুরু করো, আমার মনে হয় তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। এবার আসি ক্লাস 11।
ক্লাস 11-এ যারা সেকেন্ড সেমিস্টার দিচ্ছ তাদেরকে বলছি, তাদের ক্ষেত্রে 35 মার্কসের কোয়েশ্চেন পেপার হবে। জানি সিলেবাসটা অনেকটা বড়, একটু সামারাইজ করে পড়ার চেষ্টা করবে, একটু কেস স্টাডি বেসড পড়ার চেষ্টা করবে, সবসময় একদম স্ট্রেট ফরওয়ার্ড পড়বে না। এবং বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম বোথ স্টুডেন্টদের ক্ষেত্রেই বলছি, একটু চেষ্টা করবে প্রিসাইজ ওয়েতে পড়ার। এটা ছাড়াও তোমরা বিভিন্ন 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন পড়ার চেষ্টা করবে। এইভাবে তোমরাও একটা 30 দিনের প্ল্যান সাজিয়ে নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। এটা ছাড়াও ক্লাস 11 বা 12 যে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে কোনো সাজেশন বা কোনো ধরনের আমার কোয়েশ্চেন জানতে হবে বা কোয়েশ্চেন একটু সাজেশন করে দিলে মনে হয় বেটার হবে, প্রতিটা চ্যাপ্টার থেকে কোনগুলো পড়বো বুঝতে পারছি না, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ।